পাকিস্তানের সাথে জীবনে কোনোদিন ছোট ভাই বড় ভাই সম্পর্ক হবে না। যদি কেউ করে তার বিপদ আছে, এই কারণে বিপদ আছে। আমি খুব পরিষ্কারভাবে বললাম, জাতীয়ভাবে পাকিস্তানকে প্রথমে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে ৭১-এর জন্য, গণহত্যার জন্য। আমাদের যে সম্পদ তাদের কাছে পাওনা আছে সেটা আমি জানি না কত, অনেক বেশি। ২৩ বছরের জমানো সম্পদ যারা লুণ্ঠন করে নিয়ে গেছে বা করছে, আমার বাঙালির পাটের টাকায় যে লান্ডি গড়ে উঠছে ইসলামাবাদ, সেই সম্পদ ফেরত দিতে হবে, আমাদের কাছে মাপ চাইতে হবে, তারপরে তাদের সাথে আমার সম্পর্ক। এর আগে নয়, এর আগে নয়। এর আগে যারা করবেন বা করতে চান, মানুষ কিন্তু লিখে রাখবে এরা হইল আলবদর রাজাকারের সন্তান। আমি আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না। আমি আল্লাহর কাছে আমার নিরাপত্তার দায়িত্ব আমি জানি আছে, কারণ যিনি আমাকে সৃষ্টি করছেন, জন্ম দিয়েছেন, মৃত্যুর দায়িত্ব আমার মৃত্যু তার হাতে, যেদিন আল্লাহ মনে করে নিয়ে যাবে, এটার জন্য আমি উদ্বিগ্ন না। তবে যে প্রতিদিন আমাকে মৃত্যু ভয় দেখানো হচ্ছে, আমার জীবন হানির শঙ্কা হবে এটা দেখানো হচ্ছে, এবং আমাকে সবচেয়ে খারাপ লাগে, আমাকে জঘন্য ধরনের গালাগালি করা হচ্ছে, জঘন্য ধরনের। এরা আবার নিজেদেরকে বলে জামাতে ইসলাম, শিবির, ইসলাম নিয়ে আবার তারা দল করে। ইসলাম 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 মহান ধর্ম নিয়ে তারা রাজনীতি করে। জামাতে ইসলাম, সেই ইসলামের ছেলেপেলেরা বা ইসলামের লোকেরা যেভাবে যে ভাষায় আল্লাহ, আমি বলি আল্লাহ এদেরকে হেদায়েত করো তুমি। এবং যে ভিত্তির উপরে মুক্তিযুদ্ধ হয়েছে এবং পরবর্তী সময়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ হয়েছে, সেই রাজনীতি ফিরে আসবে। কিন্তু বাঙালি জাতি যতদিন থাকবে, দুইটা জিনিস থাকবে। কারণ বাঙালি হলো ওই দেশে ৯৯%, ১৮ কোটি মানুষের মধ্যে ৯৯% বাঙালি। কাজে বাঙালির একটা রাজনীতি থাকবে, আর ৯০% মুসলমান। জামাত না থাকলেও ইসলামের একটা রাজনীতি থাকবে, ধর্মের একটা, ইসলাম ধর্মের একটা রাজনীতি। এই দুইটা রাজনীতি কেউ এখানে ঠেকাইতে পারবে না। আর মধ্যে দিয়ে যারা গণতন্ত্রের রাজনীতি করবে, লিবারাল ডেমোক্রেসি, যদি তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তারা সার্ভাইভ করার একটা সম্ভাবনা থাকে। আমার কথা এই জায়গাতে আমি মনে করি, এই জায়গা ওই যে আমি বলছি, ইতিহাস কোনো সময় অপূর্ণ রাখে না। ইতিহাস যখন যে অবস্থা থাকে, তাকে পূর্ণ করার জন্য নেতৃত্ব নিয়ে আসবে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।